বন্ধুরা, তোমরা একটা চ্যানেল তৈরি করেছো, অনেক দিন হয়ে গেছে, কিন্তু এখনো অবধি একটা ভিডিওকেও ভাইরাল করতে পারোনি। ভিডিও আপলোড করলেই 8টা 10টা 15টা 20টা 30টা 50টা, এর থেকে বেশি ভিউজ তোমার চ্যানেলে আসছেই না। কিন্তু দেখো তো, আমি একটা নতুন চ্যানেল ওপেন করেছি, কয় দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, কেন এখন 1500ও কমপ্লিট করে ফেললাম। মাত্র 20টা ভিডিও দিয়েছি, তার মধ্যে কিন্তু চ্যানেলের যে প্রথম ক্রাইটেরিয়া সেটা কিন্তু পূরণ হয়ে গেছে। আর কদিনের মধ্যে হয়তো 4 ঘন্টা ওয়াচ টাইমটাও পূরণ হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু আমি পার ডে ভিডিও আপলোড করলে 1000 প্লাস, 1500 প্লাস, 2000 প্লাস বা তার থেকেও বেশি ভিউজ কিন্তু আমি নিয়ে আসছি। কিন্তু তোমরা এটা কেন পারছো না? তোমরা ভিডিও আপলোড করলেই দেখছো তোমাদের ভিডিওতে 8টা 10টা 15টা 20টা ভিউজ। এরকম হলে কিভাবে চলবে? কত ভিডিও আপলোড করতে হবে বলো তো? তোমরা অনেকেই রয়েছো যে 1 বছর ধরে কাজ করে চলেছো, কিন্তু এখনো অবধি তোমার চ্যানেলের মধ্যে একটা ভিডিওকেও 1000 প্লাস ভিউসে নিয়ে যেতে পারোনি। অনেকে রয়েছে শর্ট ভিডিও আপলোড করেছো, এখনো অবধি 5000 10,000 শর্ট ভিউজ হয়নি একটা ভিডিওর থেকে। তাহলে চলবেটা কি করে? কি করে পারবে তুমি তোমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে? কি করে পারবে তোমার চ্যানেলটাকে তোমরা গ্রো করাতে? কোনোভাবেই কি তাহলে সম্ভব? কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। সেই সম্ভব নয় সেটাকেই কিন্তু আজকে আমি সম্ভব করে তোমাদেরকে দেখাবো, যে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলকে খুব সহজেই গ্রো করে চ্যানেলটাকে মনিটাইজও করতে পারো। বা তোমরা তোমাদের ভিডিও যে ভাইরাল হচ্ছে না, সেই ভিডিও ভাইরাল না হতে গিয়ে তোমরা ডিমোটিভেট হয়ে পড়ছো, এখন কীভাবে মোটিভেট হয়ে তোমরা কাজ করে সেখান থেকে ভিডিওকে ভাইরাল করবে, সবটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে। বুঝতে পেরেছো? তো সেই কারণে বন্ধুরা, এই ভিডিওটাকে আমি তোমাদেরকে হাত জোড় করে বলছি, একদম স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু তোমাদের জীবনটা স্কিপ হয়ে যাবে। বহুত কষ্ট করেছো, কিন্তু একটাও আমাদের মতন এই ইউটিউব ট্রিক্সের ক্রিয়েটারের ভালো করে ভিডিও দেখোনি। না দেখার কারণেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের চ্যানেলটা এতটা ডাউনে রয়েছে, আর আমরা কত সুন্দর এগিয়ে চলছি। বুঝতে পেরেছো? তো সেই জন্য একটু কথা শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো কীভাবে কাজ করলে চ্যানেলটা খুব সহজে গ্রো হয়, কিভাবে কাজ করলে খুব সহজে চ্যানেলের ভিডিও ভাইরাল হয়। সবটা কিন্তু আমরা জানি বলেই কিন্তু আমরা নতুন চ্যানেল খুললেও সেই চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারি। তোমরা কিন্তু সেগুলো জানো না। সেই জন্য আজকের ভিডিও তোমাদেরকে সেটাই জানিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো কীভাবে কাজ করলে তোমাদের চ্যানেলে আগে যেমন ভিউজ আসতো 8টা 10টা 15টা 20টা, সেরকম কিন্তু আর আসবে না। প্রচুর ভিউজ আসবে, ভিডিও কিন্তু ভাইরালও হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। তো কীভাবে কী করতে হবে চলো তোমাদেরকে সবটা জানিয়ে দিচ্ছি। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, দিনের পর দিন ভিডিও আপলোড করে যাচ্ছ, গাধার মতন খাটনি কেটে যাচ্ছ, কোনো লাভ কিন্তু পাচ্ছ না, আর লাভ কিন্তু পাবেও না টোটালি। ঠিক আছে? কারণ তোমরা ভুলভালভাবে কাজ করছো। এই ভুলভালভাবে কাজ করলে কিন্তু কখনোই কিন্তু চ্যানেলকে গ্রো করানো যায় না, ভিডিওকে ভাইরাল করানো যায় না। চ্যানেলকে গ্রো করাতে গেলে, ভিডিওকে ভাইরাল করাতে গেলে তোমাকে স্ট্র্যাটেজি মেনে কাজ করতে হবে। বুঝতে পেরেছো? শুধু শুধু আমি আসলাম ইউটিউবে টাইম পাস করার জন্য, আমি যখন যেটা মন চাইছে তাই করলাম, তাহলে কিন্তু কোনো লাভ নেই। কোনো লাভ নেই। কিন্তু আগে হতো, অনেক কিছু হতো আগে, এখন কিন্তু আর হয় না। তার কারণ কম্পিটিশান প্রচুর, কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটার এখন প্রচুর হয়ে গেছে। সেই জন্য তোমাকেও কিন্তু কোয়ালিটিতে বিশ্বাস রাখতে হবে এবং ইউটিউবে তোমাকে সময় দিতে হবে। আমি ইউটিউবে কত ঘন্টা সময় দিই জানো? আমার কিন্তু একটা কাজ রয়েছে অলরেডি 9 ঘন্টা। 9 ঘন্টা আমাকে ডিউটি করতে হয় জবে। তারপরে আমি এখানটায় আরও 7 থেকে 8 ঘন্টা আমি ইউটিউবে দিয়ে দিই। আর বাকি ওই কতটুকু টাইম আমি ঘুমাই, রাত 3টে থেকে সকাল 7টা পর্যন্ত আমি ঘুমাই। বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু আমার লাইফটা চলছে এবং আমার চ্যানেল আমি তৈরি করছি, গ্রো করাচ্ছি। বুঝতে পেরেছো? তো এখন সবার প্রথমে তোমাদের করণীয় কি? একটা চ্যানেলের ভিডিওকে ভাইরাল করাতে গেলে সবার প্রথম করণীয় হচ্ছে তোমাকে একটা ক্যাটাগরি এবং একটা নিশে তোমায় সবার প্রথম কাজ করতে হবে। এটা তোমাকে টার্গেট নিতে হবে। ঠিক আছে? তারপরে তোমার একটা নিশ এবং একটা ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেল, তারপর তোমায় কি করতে হবে? তারপর তোমাকে একটা টার্গেট নিতে হবে। তোমাকে 90 দিন বা 100 দিনের টার্গেট নিতে হবে। এই 90 দিন বা 100 দিন আমি এমন কাজ করব যে এর মধ্যে দিয়েই কিন্তু আমি আমার ভিডিওকে ভাইরাল করাবো একের অধিক। শুধুমাত্র একটা ভিডিও ভাইরাল করলে হবে না। ঠিক আছে? একের অধিক ভিডিওকে ভাইরাল করাবো। আগে আমি যা করেছি না করেছি আমি সব ভুলে যাব। ঠিক আছে? আগে যা ভুল করেছি আর এখন কোনো রকম কোনো ভুল করব না। আমি এখন যে বড় ক্রিয়েটার যারা আজকের দিনে হয়েছে, যারা যেভাবে কাজ করে হয়েছে, সেভাবে আমিও কাজ করব। তবেই তুমি কিন্তু হতে পারবে। তখন তোমার 90 দিন 100 দিন কিন্তু লাগবে না। হতে পারে তুমি 1 মাসের মধ্যে তোমার চ্যানেলের মোড় তুমি ঘুরিয়ে ফেলেছো। কেননা তোমার চ্যানেল কিন্তু এখন বসে আছে, স্টপ হয়ে আছে, ডেড হয়ে আছে। সেটাকে তোমায় কিন্তু ঘুরিয়ে ওঠাতে হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? সম্ভব তখনই সেখানে কোয়ালিটি কন্টেন্ট পড়লে সঠিকভাবে। এখন তোমাকে কি করতে হবে? কোয়ালিটি কন্টেন্ট তুমি বাছবে কিভাবে? কোয়ালিটি কন্টেন্ট তোমাকে বাছার জন্য কিন্তু ইউটিউব নিজেই বলে দিচ্ছে
ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে গিয়ে প্রচুর তুমি কন্টেন্ট দেখতে পারো। যদি সেখানে তুমি না দেখো তাহলে তোমাকে কি করতে হবে, তোমার ক্যাটাগরির যারা যারা বড় চ্যানেল নিয়ে বসে আছে তাদের চ্যানেলে তারা কী ধরনের ভিডিও আপলোড করছে সেই ধরনের কিন্তু ভিডিও তোমাকে দেখতে হবে এবং দেখে সেখান থেকে শিখে নিয়ে সেই অনুযায়ী তোমায় কিন্তু ভিডিও তৈরি করতে হবে এবং তোমায় কিন্তু টার্গেট করতে হবে বড় ক্রিয়েটারদেরকে বা তোমার থেকে একটু বড় যাদের ভিডিও এখন ভাইরাল হচ্ছে তাদেরকে এখন টার্গেট করতে হবে। তবে কিন্তু তুমি এগোতে পারবে, না হলে কিন্তু এগোতে পারবে না। তুমি তোমার নিজের মন মর্জি কাজ করো, তোমার আজকে মনে হলো আমি এই ভিডিওটা দেবো, দিলে কোনো লাভ নেই। তোমায় কিন্তু দেখতে হবে এই সময় দাঁড়িয়ে ট্রেন্ডে কি চলছে। আমি যে আমাদের নতুন চ্যানেলটাকে ভাইরাল করেছি, নতুন চ্যানেলের ভিডিওকে ভাইরাল করেছি বা নতুন চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার খুব কম দিনে পূরণ করেছি, সেটা কিভাবে? সেটা হচ্ছে ট্রেন্ডকে ফলো করে। আমি ট্রেন্ডিং টপিকে বিশ্বাস করেছিলাম যে না আমি এতদিন তো অনেক খাটনি করেছি, অনেক করে অনেক কিছু করেছি, কিন্তু এখন একটু ট্রেন্ডটাকে ফলো করে দেখি এই চ্যানেলটা হয় কি না। ঠিক আছে, সেই ট্রেন্ডটাকে ফলো করেছিলাম বলেই কিন্তু চ্যানেলটা রকেটের বেগে কিন্তু এগিয়ে গেল এবং চ্যানেলটা মনিটাইজের জন্য এগিয়ে গেল। ঠিক আছে, তো এখন হয়তো কয়েকদিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে তো মনিটাইজটাও করে ফেলবো। ওকে, তো এখন তোমায় কিন্তু ট্রেন্ড ফলো করতে হবে তোমার ক্যাটাগরি অনুযায়ী, তোমার নিশ অনুযায়ী। ট্রেন্ডিংয়ে কি চলছে, কোন চ্যানেলে কি করছে, কোন চ্যানেলের ভিডিও কীভাবে ভাইরাল হয়েছে, ঠিক আছে, বেশি মানুষ কোনটা দেখতে চাইছে, কিসের দিকে অডিয়েন্সের মানে ভক্তি রয়েছে, বুঝতে পেরেছো, কি দেখতে চাই টোটালি, সে তোমাকে বুঝে নিয়ে কিন্তু সেই অনুযায়ী কাজ করতে হবে, সেই অনুযায়ী তোমাকে ভিডিও তৈরি করতে হবে। এবার তোমাদেরকে একটা ছোট্ট করে কথা বলি, যেটা আমি আজ পর্যন্ত কোনোদিন বলিনি। সেই কথাটা হলো, তুমি এখন কি করবে জানো? তুমি ট্রেন্ড ফলো করছো, ঠিক আছে, তাই বলতো প্রতিদিন তো ট্রেন্ডিং টপিকে ভিডিও দেওয়া যায় না। তোমায় কিন্তু ডিমান্ডেবল টপিক দিতে হবে, যেমন যে অমুক চ্যানেলে অমুক ভিডিও এসছে, এবার তার নিচে কমেন্ট করেছে, ঠিক আছে, এমন এমন কিছু কমেন্ট এসছে, দেখতে পাবো সিমিলার কমেন্ট এসছে যে কিছু প্রশ্ন করছে, ঠিক আছে, সেই বড় ক্রিয়েটার, কিন্তু তার তো সময় নেই অত রকম কমেন্টের রিপ্লাই দেওয়া বা হচ্ছে ভিডিও তৈরি করে বলা, হয়তো তার সময় নেই, কিন্তু তোমার তো সময় রয়েছে। তোমায় কিন্তু সেই ডিমান্ডটাকে পূরণ করতে হবে, যেটা জানতে চাইছে অডিয়েন্স সেটা তোমায় কিন্তু পূরণ করে তোমার চ্যানেলে ভিডিও দিতে হবে এবং সেখানে কমেন্টে কি রিপ্লাই করতে হবে, আমার চ্যানেলের নাম অমুক, আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসছে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, জাস্ট এইটুকু কমেন্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে, ব্যাস। সেখান থেকেও তুমি কিন্তু অডিয়েন্স তোমার চ্যানেলে নিয়ে আসতে পারবে। তোমার চ্যানেলে যদি অডিয়েন্সকে তুমি নিয়ে আসতে পারো তাহলে কিন্তু সেখান থেকেও তুমি কিন্তু ভিউজ দিতে পারবে এবং তোমার ভিডিও যদি তাদের পছন্দ হয় তোমাকে সাবস্ক্রাইব করে দেবে, তোমার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকবে। ঠিক আছে, এটা হলো ডিমান্ডেবল কন্টেন্ট। তারপরে নেক্সট তোমাকে সার্চেবল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। দেখো, সার্চেবল কন্টেন্ট কিন্তু সারা জীবন ভিউজ আসবে আর মনিটাইজের পরে কিন্তু ইনকামটাও কিন্তু আসবে। তো তোমাকে সার্চেবল কন্টেন্ট কোনটা কোনটা সেটাকে ভালো করে তোমাকে বিবেচনা করে বুঝে শুনে তারপর তোমাকে কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে, যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে রাখি, যেমন এই যে আমাদের এই যে ইউটিউব ট্রিক্সের চ্যানেল, এখানে চ্যানেল কীভাবে তৈরি করব, থাম্বনেল কীভাবে বানাবো, ভিডিও কীভাবে আপলোড করবো, এগুলো হচ্ছে কি সার্চেবল কন্টেন্ট, এগুলো সারা জীবন চলবে। ঠিক আছে, তাই বলে তুমি যদি আজকের দিনে দাঁড়িয়ে তুমি এক্ষুনি তুমি আপলোড করে দাও সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, কেউ কিন্তু দেখতে যাবে না। ঠিক আছে, তো সেই জন্য এমন কিছু কন্টেন্ট রয়েছে যেগুলো তোমাকে তোমার সার্চেবলের আওতায় পড়ছে এবং তোমার চ্যানেলের জন্য সুইটেবল, সেরকম ভিডিও তোমায় কিন্তু তৈরি করতে হবে, তবেই দেখবে তুমি তোমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারছো, তোমার ভিডিওতে ভিউজ আসতে শুরু করেছে। ঠিক আছে, তারপরে তোমাকে নেক্সট কী করতে হবে, তোমাকে কিন্তু অডিয়েন্সকে টার্গেট করার জন্য আগে বড় ক্রিয়েটারের ভিডিওকে টার্গেট করতে হবে। বুঝতে পেরেছো? তুমি দেখলে এই সময় দাঁড়িয়ে একটা কন্টেন্ট খুব ভাইরাল হয়েছে, ঠিক আছে, ধরে নাও সেই কন্টেন্টটার লেন্থ ছিল 8 মিনিট হোক বা 5 মিনিট হোক, ঠিক আছে, যাই হোক, এখন তোমায় কী করতে হবে, তুমি দেখছো সেম তোমার ক্যাটাগরি, এখন তুমি যদি মনে করো যে সেই ভিডিওটা আমি তৈরি করে দেখি তো ভিডিওটা ভাইরাল হয় কি না, ঠিক আছে, তখন তোমাকে সেই কন্টেন্ট তৈরি করতে হবে, কিন্তু তার থেকে বেটার পারফরমেন্স তোমাকে দিতে হবে। তারপরে কি করতে হবে, সে যেই লেন্থে ভিডিও করেছে তার থেকে 1-1.5 মিনিট লেন্থটাকে তোমাকে বাড়িয়ে ভিডিওটাকে আপলোড দিতে হবে সুন্দর করে, যেন তার ভিডিওর তুলনায় যেন তোমার ভিডিওটার পারফরমেন্স ভালো থাকে এবং তোমার ভিডিও যেন তার থেকে অনেকটা ভালো হয়, কোনো রকম যেন বোরিং পার্ট যেন ভিডিওতে না থাকে। তবে কী হবে, সেই ভিডিওটা কিন্তু ওর থেকেও কিন্তু হয়তো বেশি চলবে। বুঝতে পেরেছো? তো তখন তোমায় কী করতে হবে, ভিডিওটা যখন তুমি আপলোড দিচ্ছ তার টাইটেল দিয়ে দাও, নো প্রবলেম, তার ডেসক্রিপশান নিয়ে নাও, কোনো প্রবলেম নেই, ট্যাক্স দিয়ে দাও সেম টু সেম, কিন্তু থাম্বনেলটা তোমায় কিন্তু সেম টু সেম বানালে হবে না। ঠিক আছে, থাম্বনেলটায় কিছু অদল বদল রেখে তার থেকেও অ্যাট্রাক্টিভ আই ক্যাচি করে তুমি সেই থাম্বনেলটাকে তৈরি করো এবং ফুল এসইও করে ভিডিওটাকে আপলোড করে দাও। দেখবে তার ভিডিওর নিচে তোমার ভিডিওকে ইউটিউব সাজেস্ট করছে বা ব্রাউজ ফিচারে দিয়ে দিচ্ছে। হতেই পারে, আমার সাথে হয়েছে, তোমার সাথে কেন হবে না? তো এই স্ট্র্যাটেজিটা যদি তোমরা ফলো করতে পারো, আশা করি তোমাদের চ্যানেলের মধ্যে 90 দিনে বা 100 দিন, তোমাকে বলেছি 90-100 দিন লাগবে না,
30 দিনের মধ্যে তুমি ফলাফল পেয়ে যাবে। কিন্তু তোমায় কন্টিনিউ থাকতে হবে, কনসিস্টেন্সির সাথে তোমাকে ভিডিও আপলোড করতে হবে এবং পার ডে অন্তত ওকে একটা করে ভিডিও দিয়ে যেতে হবে। আর সেম টাইমে সঠিক সময় কিন্তু ভিডিওটাকে দিতে হবে। আজকে সকাল, কালকে দুপুর, পরশু বিকেল এটা করলে কিন্তু হবে না। সঠিক টাইমে সঠিক কন্টেন্ট যেন আসে। আর প্রত্যেকটা দিন একই টাইমে তুমি যদি ভিডিও দিতে পারো তাহলে তোমার কিন্তু অডিয়েন্স তৈরি হয়ে যাবে 1 সপ্তাহের ভিতরে। বুঝতে পেরেছো? তো আমি কিন্তু এই স্ট্র্যাটেজিটাকে ফলো করেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবার হাউ চ্যানেলটা এতটা বড় হয়েছে এবং আমাদের এই নতুন চ্যানেলটা গ্রো উইথ ইউটিউবার এই চ্যানেলটা কিন্তু বড় হচ্ছে। তো বুঝতে পারলে টোটাল স্ট্র্যাটেজিটা। তো ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।